বন্ধুরা শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। এখন হচ্ছে যে সব রান্না বসিয়ে দিচ্ছি। সকাল সকাল বলতে খুব সকাল নয়, আমাদের সব সেবা পুজো গুলো হয়ে যাওয়ার পরেই এই যে রান্না বসিয়েছি আর ভোগ রান্নাটা। তো কালকে তোমাদেরকে তো বলেছিলাম আজকে আমাদের বাড়িতে কারা আসবে, তো সেই জন্যই যে তাড়াতাড়ি রান্না হচ্ছে বলতে। আর এখন বাজে সকাল 10টা। আর এইদিকে ওই যে মল্লিকা আমি দুজনে মিলে রান্না বসিয়ে দিয়েছি। এইদিকে হচ্ছে আলু ভাজা, শাক ভাজা, আর এখানে হচ্ছে সেমইয়ের পায়েস হচ্ছে। এগুলো রেডি করে রাখছি। তারপর কুমড়ো ভাজা হয়ে গেছে এইদিকে। আর এই যে ইডলি হবে, ইডলিটা হচ্ছে রেডি করে রেখেছি ব্যাটারটা। বাকি হচ্ছে এইদিকে কড়ি পকোড়া হবে, মল্লিকা দইটা দিচ্ছে। আর কি হয়, লাউ শাকের চচ্চড়ি হবে, বাকি পনিরের সবজি হবে, আর পুরি হবে, এইসব হবে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এইদিকে আমি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, শাক ভাজা হয়ে গেছে। আলু শাকে মিশিয়ে দিয়েছি। আজকে 3 রকম শাক, বথুয়া শাক, মেথি শাক, পালং শাক মিশিয়ে আলু দিয়ে ভাজা হয়েছে। বাবাদের এটা খুব পছন্দ। বাকি সেময়ের পায়েসটা হয়েই গেছে, আর অন্যটা লাস্টে বসাবে। মল্লিকা ওইদিকে পনিরটা ভাজছে, আমি এদিকে লাউ শাকের চচ্চড়িটা করছি। তারপরে হয়ে গেলে তারপর টুকটাক এইসব কড়ি পকোড়া গুলো হবে। তো দুজনে মিলে একটু তাড়াতাড়ি করছি আজকে। আর এখন তিলক করতে হবে, আমার তিলক করতে হবে। তাহলে কিছু শাড়ি করে চলে এসেছি, তিলক হয়নি এখন। এখানে ইডলি হচ্ছে আর মল্লিকা পকোড়া করছে। তারপর পনিরটা ফোড়ন দেবো। পনিরটা হচ্ছে, পনিরটা হয়েই এসছে। এটা হয়ে গেলে চাটনিটা যে ফোড়ন দিয়ে দেবো। ইডলির চাটনি হচ্ছে, নারকেলের চাটনিটা। আর আজকে পনির বানাচ্ছি, কাশ্মীরি পনির। হয়েই গেছে। তো বন্ধুরা, আজকে রান্না সেরকম কিছু শেয়ার করবো না, তাড়াতাড়ি করতে হচ্ছে। এখন 11টা বেজে গেছে। তো ভোগ নিবেদন করবে। আর আমি এই যে পকোড়া হচ্ছে, পকোড়া আর এইটা অন্যটা হচ্ছে। এইদিকে মল্লিকা পুরিটা বানাবে, রুটি বানাবে, হয়ে যাবে। আর একবারে তোমাদেরকে ভোগ দর্শন করে দেবো। এই কৃষ্ণ, রাধে রাধে। আমাদের দুপুরে রাজভোগ নিবেদন করা গেছে গোপীনাথে। ভোগ দর্শন করে নিন। আজকে অন্ন ভাজা, কুমড়ো ভাজা, পকোড়া, রুটি, লেবু, পনিরের সবজি, কড়ি পকোড়া আর পায়েস। এখানে ভেজ কাটলেট, ইডলি, শাক ভাজা, আলু দিয়ে চচ্চড়ি, চাটনি, গাজরের হালুয়া, মটরের পুরি, এখানে গোলাপজাম, সেমই আছে, রসমালাই, এখানে চাটনি, পুদিনা, ওইটা পুদিনার চাটনি ছিল, নারকেলের চাটনি, স্যালাড, পাঁপড়। তো এটাই আজকে দুপুরের রাজভোগ। ভোগ দর্শন করে আমাদের গোপীনাথের সুন্দর সিংহার দর্শন করে নি। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর বাবা চলে এসেছে, এই যে হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন একজন এসেছে, পরে আসবে আবার। গোপীনাথের দর্শন করে নিচ্ছে, ভোগ দর্শনও করে নিচ্ছে। তো বাবা কিছু কথা শোনাবে, আর আমাদের প্রভু এই যে বসেছে, বাবা কিছু কথা শোনাবে। তারপরে আবার এখন আমার বাবারা আসবে, তারাও কিছু কথা শোনাবে। তো এই বাবা তাড়াতাড়ি করছে, কোথাও যাওয়ার আছে, সেই জন্য একটু কথা শোনানোর আছে, শুনিয়ে মানে আমাদেরকে কথা শোনাবে। राधे राधे। तो भगवान का पूजी जो लीला है ना, ब्रज धाम में एक अद्भुत लीला है, जो आज भी भगवान श्री कृष्ण ब्रज में रहकर के साक्षात लीला करते। गोविंद देव, गोपीनाथ, मदन मोहन, तीनों का ही लीला सबसे श्रेष्ठ है ब्रज में। जो चेतन महाप्रभु ने ब्रज को एक जागृत किया है, एक रूप दिया है ब्रज धाम को। पहले जो ब्रज था ना, एकदम वृंदा माने तुलसी का वन था। तो चेतन महाप्रभु जी गए वृंदावन में, और वृंदावन में जाकर के उन्होंने अनेक तीर्थों का खोज किया, स्थली का।
स्थल देखा कि यहाँ भगवान श्री कृष्ण ने क्या क्या लीला किया है, वन में कहाँ कहाँ गाय चराया है, वो चैतन्य महाप्रभु ने उन जगह को प्राकृत किया है, जागृत किया है। ये भगवान का धाम में या अद्भुत लीला होती है, जो आज भी भगवान का जो ब्रज है ना, सबसे श्रेष्ठ है। ऐसा ब्रज धाम, श्रेष्ठ धाम, गोलोक धाम किधर भी आपको नहीं मिल सकता। तो वृंदावन की जो लीला है एक अद्भुत लीला है, जहां भगवान श्री कृष्ण ने साक्षात रह करके ब्रज में अनेक प्रकार की लीला किया। कहते हैं कि वृंदावन सा वन नहीं। वृंदावन माने तुलसी का वन, वृंदा माने तुलसी और वन माने झाड़, उसको बोलते हैं वृंदावन। वृंदावन सा वन नहीं, वृंदावन जैसा वन आपको किधर भी नहीं मिलेगा, जैसा हमारा गोलोक धाम है। और बंसी बट सा बट नहीं, बंसी बट भी हमारे यहाँ भगवान श्री कृष्ण का, जहाँ यमुना जी का किनारा है, उसको बंसी बट बोला जाता है। जहाँ भगवान श्री कृष्ण ने ब्रज में रह करके 9 लाख गायों को पानी पिलाया यमुना जी किनारे पर, और वही बंसी बजाई और बंसी की आवाज निकाल करके सब गायक को वहां इकट्ठा किया। कैसे किया कि कारी काजर ढोरी धूमर अब घर को बद गैया, कदम चढ़ कान बुलावत गैया। कदम के झाड़ पर चढ़ करके भगवान श्री कृष्ण ने 9 लाख गाय को चराया, पानी पिलाया। हरी काजी, धोरी, धूमर, जितनी भी गायें, काम देने जैसी गाय, सुरभि गाय, वो एक साथ में एक बंसी की आवाज में सब आ जाती थी। तो वो साक्षात लीला ब्रज में करी है भगवान श्री कृष्ण ने। बंसी बट सा बट नहीं, उसको बंसी बट बोला जाता है, जहां भगवान कृष्ण ने बंसी बजाया। बंसी बट सा बट नहीं, और कृष्ण जैसा नाम, कृष्ण जैसा नाम पूरे संसार में किधर भी नहीं मिले। कृष्ण कौन है? जो अपनी तरफ खींचे, वही असली कृष्ण है। किधर भी चले जाओ, जब तक वो छवि को आप निहारेंगे नहीं, देखेंगे नहीं, देखेंगे कहां से दर्शन करते हैं भगवान का? भगवान के चरणों से किया जाता है। ऐसा नहीं है दांते ही दर्शन किया, ऊपर चेहरे पे नजर गया, नहीं। पहले भगवान के चरणों को देखो कि भगवान के चरणों में क्या क्या रखा हुआ है, क्या दर्शन है। तो ये भगवान का एक चिंतन बोला जाता है। चिंतन जब आप हृदय से करेंगे ना, तो साक्षात सही जवाब आ चले से छे। सुना है जो आपके लिए मोबाइल आ रहा है, आप इसमें बोले, जो भी कुछ बोले। मैंने आप सामने सुना है, मैंने सुना दिया। अब आपका ही नंबर है। हाँ अच्छा, मैंने तो सुना दिया। जो सुना ये है बड़ा बाबा, छोटा बाबा, बाबा का भाई, बाबा का बेटा। नहीं बोलना है। বাবা এখন কথা শোনাচ্ছে, সব বসে বসে শুনছে, আর আমরা ভোগে মানে প্রসাদের জোগাড় করছি। প্রসাদ পাবে এখন। আচ্ছা বাবা, আচ্ছা और पनीर पनीर पुंडरी गोस्वामी जी की कथा होगी, वो पूरी खाओ। जय भिखारी भंडारी की जय, और दाता भुक्ता की जय आलिया कृष्ण भक्त की जय। क्या है महाराज किधर से आ रहा है? वृंदावन से आ रहा है। हैं? महाराज जो आ रहा है वृंदावन से। हाँ, पुंडरी गोस्वामी आ रहा है जो তো এইখানে এই যে বাবারা প্রসাদ পাচ্ছে এখন, আমাদের ব্রজবাসী বাবা সব, সবাই দর্শন করুন, বাবাদের অনেক কৃপা লাভ করতে পারবে। राधे राधे। রাধে রাধে। बहुत सुंदर प्रसाद बनाया है, बहुत आनंद आया, ठाकुर जी ने खूब पाया। हाँ माता जी हर साल कराती हैं ब्रजवासियों को भोजन। अच्छा ना, आप लोग का ही कृपा। हाँ,
हमको बहुत सुंदर भाया प्रसाद। কৃপা হতে তবে হতে। তো বন্ধুরা এখন হচ্ছে যে সব বাজাবাসী বাবারা প্রসাদ পেয়ে নিচ্ছে, এত আনন্দে প্রসাদ পেয়েছে, তারা প্রসাদ পেয়ে একটু একটু প্রসাদ রেখেছে, আমরা সে সব নিয়ে বসে পড়েছি। এখন আমরা প্রসাদ পাবো, এখন বাজে দুপুর 2টো বাজতে 5 মিনিট বাকি, তারা প্রসাদ পেয়েও চলে গেছে। তো আমাদের প্রভুও চলে গেছে একসাথে প্রসাদ পেয়ে। তো আমরা এখন সবাই এখন প্রসাদ পাচ্ছি। প্রসাদ তো খুব ভালো হয়েছে, সবাই বলছে খুব ভালো হয়েছে। তো সবাই চলে এসো আজকে প্রসাদ পেতে বাজাবাসী বাবাদের। এরকম হয়েছে, ঠিক কিরকম হয়েছে পুরি, মটরের পুরি। দেখি পুরিটা আগে পেয়ে দেখি। খুব টেস্টি লাগছে। সবজি দাও সোনি। তো বন্ধুরা আমাদের সবাই প্রসাদ পাওয়া গেছে, আর আজকে এতটাই আনন্দ হয়েছে কি বলবো। ব্রজবাসী বাবাদেরকে প্রসাদ পাইয়ে এতটা আনন্দ অনুভব করছি কি বলবো। আমি আমাদের সবাই খুব আনন্দ পাচ্ছি। তো এইভাবে সবাই কেউ যদি যখন প্রসাদ পেতে আসেনি আমাদের খুব আনন্দ হয়। তো তোমরাও সবাই কেউ মানে তোমরা তো অনেকে বলো, আমাকে আগে কমেন্ট করতো যে সামনে থাকলে প্রসাদ পেতে চলে যেতাম। তো সত্যি বলছি, আমাদের সামনে থাকলে আমি সবাইকে ডেকে নিতাম যে আমাদের বাড়িতে সবাই প্রসাদ পেতে এসো। তো ভগবানের প্রসাদ তো এতটাই টেস্টি হয়েছিল প্রসাদগুলো, আজকে কি বলবো, সবগুলো ভালো হয়েছে। তো আমরা তো খুব আনন্দ পেয়েছি এইভাবে। আর ব্রজবাসী বাবা একটু কথা বলেছে, বেশি বলেনি, কেন কি তারা তাড়াতাড়ি করে প্রসাদ পেয়ে চলে যাবে বলেছে, সেই জন্য বেশিক্ষণ থাকেনি। তো আজকে আর বেশি বড় করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই এমনিতেই রান্না হয়েছিল। তারপরে সকাল থেকে বলতে ওই আর কি যতটা মানে ভিডিও নিতে পারা হয়েছে ওইটাই নিয়েছি। আর তো আজকে ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি, এখন তো 3টে বাজে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, আর তোমাদেরকে দর্শন করে দিলাম, ব্রজবাসী বাবাদের দর্শন করে দিলাম, আমাদের গোপীনাথের সুন্দর সিংহার দর্শন করে দিয়েছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, দেখা হবে আর একটা নতুন